একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, তেজপাতা আর 1 মুঠ দিছি পেঁয়াজ আর কড়া দিছি কাঁচামরিচ হাইলে, এর দিছি লবণ, হলদের গুঁড়ো আর 1 চিমড় মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়ে রাঁধি মরিচের গুঁড়োটা অল্প একটু দিছি যেন কালার এলাই। এবার হচ্ছে দিটা লাল লাল করে ভাজি, এর একটু জল দিছি, আরো একটু কাঁচামরিচ দিছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, রসুন বাটাটা বেশি দিছি আর সবকিছু 1 চিমড় দিছি যেন মানে গন্ধ না তরকারির মধ্যে। তো এদিকে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিছি লাউ 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 দিবার পরে ভালো করে দিয়ে কষাইলুম। আর এদিকে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে মুগ ডালটা আগে ইয়েটা আড়ি লইছি, এর হচ্ছে দুই লইছি। তো এর হরে লাউডের মধ্যে দিই ভালো করে মিলাই একদম মানে অনেকক্ষণ যাবৎ মশলাটা আর লাউটা কষাইছি। আপনারা দেখলে বুঝবেন। এর হরে কিন্তু জল দিম আগে ভালো করে কষাই দেবো, না কষাইলে তো না যে একটা গন্ধ আছে না লাউয়ের, সব কিছুর একটা গন্ধ থাকে। আর তো ভালো করে কষালে গন্ধরও জায়গা আর মানে খাইতেও স্বাদ লাগে মশলা টশলা ভালো করে কষালে আর কি। ওদিকে 1 মগ জল দিয়ে দিছি, যেহেতু জল বাড়িব সান কতটি জল বাড়িছে আর লাউও সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে, ডাইলও সিদ্ধ হয়ে গেছে। এবার ওর সাথে ধনিয়া পাতা দিয়ে দিছি, আরও একটু দিয়ে দিম। এবার গরম ভাতের লগে খানের ফেলা খাইতে কিন্তু দুর্দান্ত।